ভবিষ্যতের জন্য, আমার ভবিষ্যৎ জেনারেশনের জন্য। অর্থাৎ কেন ডিএক্সএন থেকে আমি পাচ্ছি সুস্থতা। কেন পাচ্ছি সুস্থতা? তো দেখেন, আমরা ডিএক্সএন থেকে যদি সুস্থতা পাওয়ার পিছনে কি যুক্ত থাকি, আমরা যে বর্তমানে যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করতেছি, আলহামদুলিল্লাহ, আমরা যে ডিএক্সএন আমাদের জন্য একটা নিয়ামত স্বরূপ, নিয়ামত আমরা বলতে হবে ডিএক্সএন আমাদের জন্য একটা নিয়ামত স্বরূপ এসেছে। কারণ এই যে দুনিয়াতে আপনি এখন এমন কিছু জিনিস পাবেন না, কোথাও যান, যেখানে যান না কেন, এমন কিছু পাবেন না যে যেখানে আপনার ফরমালিন নাই। এই ফরমালিন এবং ভেজাল যুক্ত এই খানা যখন আপনি খাবেন, এই খানার জন্য আপনি খাইতে হবে, আপনি ব্যবহার করতে হবে, কারণ ব্যবহার না করি আপনার উপায় নেই, আর না খেয়ে উপায় নেই। না খেলে বাঁচতে পারবেন না, ব্যবহার না করলে আপনার শরীর ঠিক থাকবে না। তো আপনি বাধ্য হয়ে কি করতে হবে, ওই যে ভেজাল এবং ফরমালিন যুক্ত এগুলা নিয়ে খাইতে হবে। তো ভাই এটা তো আমরা খাইতে হবে যখন, তাহলে আমরা কেন আমরা ওটা চেঞ্জ করি এটাতে নিতে পারবো না? ডিএক্সএন আমাদেরকে দিচ্ছে কি অর্গানিক ন্যাচারাল 100% পিওর প্রোডাক্ট। 15 থেকে 16টা সার্টিফিকেট যুক্ত, এখানে সার্টিফিকেট দেওয়া আছে, তাহলে সেখানে এত কিছু সিকিউরিটি দেওয়া আছে, তারপর আমরা কেন ব্যবহার করতে পারবো না? এই জন্য আমি ডিএক্সএন কে চয়েস করেছি, আমি ডিএক্সএন সাথে যুক্ত আছি, ডিএক্সএন আমি করতেছি। আমি আশা করবো আমি সবাইকে, আমার টিম পার্টনারকে বলি, আমি সবাইকে বলি, এখানে যুক্ত যারা আছেন সবাইকে বলবো, আপনার প্রথমে কাকে হাইলাইট করবে, প্রথমে আপনি নিজকে হাইলাইট করতে হবে। কেন কিভাবে হাইলাইট করতে হবে? মানুষ তখনই আপনার কথা শুনবে যে ডিএক্সএন থেকে আপনি কিছু পাচ্ছেন তখন, যখন আপনি সুস্থ থাকবেন। আপনি ডিএক্সএন করতেছেন, ডিএক্সএন আইডি বানাইছেন, ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করতেছেন না, আপনি অসুস্থ, হসপিটালে সপ্তাহে 2 দিন হসপিটালে দৌড়াইতেছেন, ডাক্তার কাছে 2 দিন দৌড়াইতেছেন, আপনি সবাই কেউ জিজ্ঞাসা করলে ভাই আমি অসুস্থ, ডাক্তারের কাছে যাচ্ছি, ভাই আমার গ্যাস্ট্রিকের সমস্যা, ভাই আমার সমস্যা, তাহলে মানুষ কি আপনাকে চয়েস করবে? মানুষের কাছে যখন আপনি ডিএক্সএনের দাওয়াত নিয়ে যাবেন, আপনাকে কি বলবে? আপনাকে বলবে যে ভাই তুমি অসুস্থ না, তাহলে আমি তোমার কথা কি শুনবো? ভাই আমরা প্রথম কাজ, আমরা যখন ডিএক্সএন আমরা সুস্থ এই মানুষকে দেখাইতে হবে সুস্থ আছি আলহামদুলিল্লাহ। মানুষ কেন কিভাবে সুস্থ থাকো, তুমি কি খাও, তুমি এত সুস্থ, আলহামদুলিল্লাহ, ডাক্তারের কাছে যাও না, তো মানুষ আপনাকে জিজ্ঞাসা করতে হবে। মানুষ আপনাকে যখন জিজ্ঞাসা করবে তখন হাইলাইট হবেন যে এখানে যে হ্যাঁ আমি সুস্থ আছি এই প্রোডাক্ট কি, মানুষ বলবে আমাকেও দাও, আমাকেও দাও, কারণ তুমি যেখানে সুস্থ থাকলে আমিও সুস্থ থাকি। আপনি কি করতে হবে, আপনি প্রোডাক্ট ব্যবহার করতে, আমি এমন কিছু ভাই আছেন, সরি কথা সত্য হলে আপনাকে সবাই এই কথাটা নিতে হবে, আমার দৃষ্টি দেখবে, এমন এমন আমরা লিডার আছি, এমন এমন লোকের মধ্যে আছি, আমরা আইডি করেছি, আমরা প্রোডাক্ট সেল করতেছি, কিন্তু আমরা প্রোডাক্ট নিজেরা খাচ্ছি না। কিন্তু এটা একেবারে 100% রং। কারণ আমি খাওয়ার পরে আমি যখন সুস্থ পাবো, আমি সুস্থ হওয়ার পর আমি মানুষকে বলবো, মানুষ আমার কথা বলি। তাই আমি আমার নিজকে হাইলাইট করতে, অন্য কেউ বাদ দিলাম, আমার হাইলাইটের পরে আপনি চাইতে হবে। প্রথমে সাপোর্ট করেন নাই, এমনকি আমার রুম পার্টনার যারা ছিল তারাও আমাকে সাপোর্ট করে নাই। ওরা আমাকে বলছে কি করো তুমি, কিন্তু যখন যখন আমি সুস্থ হলাম, এটার জন্য আমি ব্যবহার করে আমি সুস্থ হলাম, তখন আলহামদুলিল্লাহ এক 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 করে আমার রুমের সবাই এখন ডিএক্স মেম্বার। কেউ স্টার রবির পর, কেউ স্টার এজেন্ট হয়ে কি ব্যাপার, কেন হয়েছে? এটা হচ্ছে এই জন্য যে আমি যখন ব্যবহার করার পরে, আমি যখন একটু যে প্রোডাক্টগুলো ব্যবহার করা শুরু করেছি, তখন আমি যেই মানুষ প্রতি 7টা ডাক্তারের কাছে যেতাম, ওই মানুষ যখন ডাক্তারের কাছে যাওয়া ছেড়ে দিয়েছি, গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া যখন ছেড়ে দিয়েছি, অ্যালার্জির ওষুধ খাওয়া যখন ছেড়ে দিয়েছি, মানুষ তখন আমাকে ফলো করতেছে যে ভাই এ তো সুস্থ হচ্ছে, তাহলে আমিও তো সুস্থতা অর্জন করতে পারবো, তাই কি এ কি ব্যবহার করতেছে ওগুলো আমরা ব্যবহার করবো। তাই সবাই এক এক করে সবাই আইডি করলো। এবার আসেন আমার ফ্যামিলির ব্যাপারে, দেখেন আমার যে মেন আমার আপনাদের সাপোর্ট প্রথম পাইতে হবে আপনার ফ্যামিলির কাছ থেকে, আপনার পরিবারের কাছ থেকে। আপনার পরিবারকে সাপোর্ট নেওয়ার জন্য আপনার উপরে দায়িত্ব, আমার উপরে কেন, আপনি যখন সুস্থ, আপনি যখন এই প্রোডাক্টগুলো, আপনি যখন সার্টিফিকেট আমার প্রোডাক্ট এগুলো ভালো, তুমি ব্যবহার করো, আপনার ওয়াইফ এগুলো আপনি যদি ব্যবহার করো, আমার সন্তানদেরকে ব্যবহার করাও, ওরা যখন ব্যবহার করা শুরু করবে, ওরা যখন সুস্থ, তখন সবকিছু ডিপেন্ড করে তার উপরে, আপনার উপরে ডিপেন্ড করে আপনি আপনার ফ্যামিলিকে হাইলাইট করা এবং আপনাকে হাইলাইট করা। আমি এই বলতে পারবো, দেখেন আমি যখন প্রথম অবস্থা যখন আমি ডিএক্সএল শুরু করলাম, আমার ওয়াইফ আমার কথা প্রথমে শুনে নাই,
প্রথমে হয়তো আমার ওয়াইফ এখন হয়তো এখানে মিটিং আছেন, হয়তো আমি বলতে পারি না, উনি যদি থাকেন তাহলে শুনতে পারেন। কিন্তু আমাকে প্রথমে প্রথমে ও এক্সপেক্ট করে না, ও আমাকে কি বলছে, ও আমাকে বলছে কি তুমি আসলে এগুলা কি খাইতেছো আমি জানি না, তা হচ্ছে দেখি তুমি যদি সুস্থ হও তাহলে আমি ওকে। আলহামদুলিল্লাহ আমি যখন দেখেন এক সপ্তাহ 2 সপ্তাহ এইভাবে যখন মাস গেল, আমার যে সমস্যা ছিল বহুত বড় আকারের সমস্যা ছিল আলহামদুলিল্লাহ, অ্যালার্জি, কোলেস্টেরল, গ্যাস্ট্রিক, এই তিনটা আমার হেভি সমস্যা ছিল। আলহামদুলিল্লাহ যখন আমি এটা থেকে মুক্ত হয়েছি, তখন আমার ফ্যামিলি, আমার পরিবার সবাই বলতেছে না আমরা এই প্রোডাক্ট ব্যবহার আমার জন্য পাঠাও। আজকে দেখেন আমার ফ্যামিলিতে, আমার বাসায় ডিএক্সএন এর দ্বিতীয় স্টকেজ হচ্ছে আমার বাসায়, দ্বিতীয় স্টকেজ অর্থাৎ দ্বিতীয় অফিস, চট্টগ্রাম দ্বিতীয় অফিস আমার ওখানে, আমার অফিসে যতটুকু প্রোডাক্ট আমার বাসায় এতটুকু প্রোডাক্ট আছে, কারণ আমি এখান থেকে প্রোডাক্ট পাঠাই সবসময়। তো একটা কথা হচ্ছে, তাহলে ডিএক্সএন, প্রথম কথা হচ্ছে ডিএক্সএন কেন করবে? ডিএক্সএন করবে এই জন্য, আমি সুস্থ থাকার জন্য, আমি সুখী হওয়ার জন্য, আমার ভবিষ্যৎ জেনারেশনকে সুখী হওয়ার জন্য, আমার আমার থেকে কিছু মানুষকে কিছু সেবামূলক কিছু দেওয়ার জন্য। কারণ দেখেন ভাই, আপনার কাছে যদি টাকা থাকে তখন আপনি সেবামূলক কাজ করতে পারবেন। যদি আপনার কাছে যদি কোনো টাকা অর্থ না থাকে তাহলে আপনি সেবামূলক কাজ কিভাবে করবেন? আজকে দুনিয়াতে সেবা করতে গেলে ওই টাকা লাগে। তো টাকা আপনি কোথা থেকে টাকা? আপনি আজকে দেখেন, আমরা যে চাকরি করি, হ্যাঁ আমরা চাকরি করি, আমরা যদি সুস্থ না থাকি তাহলে আমরা চাকরি করতে পারবো? কখনো সম্ভব হবে না। আজকে অসুস্থ হয়ে পড়েন, কালকে জোহর মালিকের কাজ করতে পারবেন না, তো একদিন পরে কবে তুমি বের হয়ে যাও, তোমাকে আমার দরকার নাই, বা 2 দিন কাজ করেন না করেন আপনাকে স্যালারি কেটে ফেলবে। তাই আমাদের সবচাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, ওটা হচ্ছে আমাদের সুস্থতা। আমরা সুস্থ থাকার জন্য আমরা প্রোডাক্ট ব্যবহার করতে হবে, ডিএক্সে না, আমরা সুস্থ থাকতে হবে। আমরা যখন সুস্থ থাকবো আমরা ইনকাম করতে পারবো, আমাদের ভবিষ্যৎ জেনারেশন আমরা জানাইতে পারবো, দেখাইতে পারবো, দেখো আমি এটা থেকে সুস্থ, এটা থেকে ইনকাম করতেছি, তুমি শুরু করো। এটা আমরা করতে পারবো। তো এটা হচ্ছে মেইন কথা। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা একটা কথা মনে রাখবেন, আহ, যদি সমাজে যদি আপনার কাছে টাকা থাকে আপনার সবকিছুর মালিক, আপনাকে আপনার সমাজের মুরব্বী হবে, সমাজে সবকিছুর টাকা থাকবে। যদি টাকা না থাকে আপনি কিছু হবেন না। সুস্থ না থাকলে আপনাকে মানুষ সাহায্য করবে না। আজকে আপনি অসুস্থ হয়ে পড়েন, কেউ আপনাকে সাহায্য করবে না, কিন্তু আপনাকে সাহায্য আপনি নিজেই করতে হবে। আপনার সুস্থতার দায়িত্ব আপনার কাছে, আপনার সুস্থতা যে কারোর কাছে না। তাই আপনি নিজে ব্যবহার করেন এবং আপনার ফ্যামিলিকে ব্যবহার করে সুস্থ রাখেন। ফ্যামিলি সুস্থ থাকে আপনি সুস্থ। ফ্যামিলি যদি আপনার সঠিক পথে থাকে আপনি সঠিক পথে আছেন। ফ্যামিলি যদি আজকে সুখী থাকে, খুশি থাকে, আপনি খুশি থাকবেন। কারণ একটা কথা হচ্ছে, লাইফে আপনার কি দরকার? লাইফে আপনার দরকার হচ্ছে ফ্যামিলির সুখ, আপনার সুখ। তাহলে আপনার সুখ, ফ্যামিলির সুখ কোথায়? সুস্থতা এবং টাকা, এই দুইটার মধ্যে আপনার সুস্থতা। মানে ডিএক্সএল আমাদেরকে এই দুইটা একদম 100% দিচ্ছে। যেমন সুস্থতা আপনাকে 100% দিচ্ছে, সুস্থতার সাথে সাথে আপনাকে ইনকাম দিচ্ছে। তো তাহলে কেন আমরা করবো না? সেটা আপনাদের কাছে প্রশ্ন, কেন আমরা করবো না? এটা আমাদের করা দরকার। তো সবাই ভালো থাকবেন। আসলে এই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এবং আসলে ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে আসছি, সবাই, কারণ আমি তো আপনারা জানেন চাকরি নামে ওই চাকরি নামের গোলামি করতেছি। তো সবাই ভালো থাকবেন। চাকরি নামের গোলামি থেকে এখনো মুক্তি দিতে পারি নাই, ইনশাল্লাহ দোয়া করবেন অতি দ্রুত ইনশাল্লাহ এই গোলামি থেকে যেন মুক্তি দিতে পারি, এবং আপনাদেরকে যেন ফুল টাইম দিতে পারি, সেই দোয়াটাও করবেন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা ডিয়ার সমাজ স্টুডেন্ট ভিডিওটা শেয়ার করা আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার আলোচনা করার জন্য, আমাদের উপহার দেওয়ার জন্য। ব্যস্ততার মধ্যে দিয়ে করতে হয়, আপনি জানেন আমি একইভাবে করেছি। কখনো ডিউটি আসছে বেড়ে চলে গেছি মিটিং থেকে, কখনো আসা নাই কন্টিনিউ করেছি, এভাবে করে করে আজকে আলহামদুলিল্লাহ ফ্রিডম লাইভ এনজয় করতেছি। ইনশাআল্লাহ আপনি একটু ভালোভাবে এনজয় করবেন, বিভিন্ন অফিসে ভিজিট করবেন, প্রোগ্রাম করবেন, সেমিনার করবেন, আমাদেরকে ইনশাআল্লাহ নতুন নতুন উপদেশ দিবেন বিজনেস সফল হওয়ার ক্ষেত্রে। অবাধে শুভকামনা ও ভালোবাসা দিন আপনার জন্য। আমাদের সাথে কেউ যদি কিছু শেয়ার করতে চান অবশ্যই হ্যান্ড রাইজ করুন। একটি প্রশ্ন আছে, আমরা প্রশ্ন সুযোগ করে দিব। তবে আমি বলতে চাই, ডিএক্সএন শুধুমাত্র একটি নাম নয়, ডিএক্সএন হচ্ছে যেখানে জীবনের শুরু হয়। আমার কাছে মনে হয় ডিএক্সএন এমন একটি শব্দ বা এমন একটি ওয়ার্ড যেখানে মনে হয় যে পৃথিবী এখানে আসে সফলতা অর্জন করার জন্য, হ্যাপিনেস অর্জন করার জন্য। সুতরাং যেমন সাধারণ কোনো বিষয় নয়, আজকে 31 বছর ধরে বিশ্বব্যাপী যে বিপ্লব ঘটে যাচ্ছে, এটা হইতে পারে পৃথিবীর অষ্টম মিরাকেল, হইতে পারে, কারণ খুব বেশি দিন নাই, টপ 10 এর ভিতরে চলে আসতেছে ডিএক্সএন ইলেকট্রনিক কোম্পানি। এটা এতটা গ্রোয়িং, বিশেষ করে এতগুলো দেশে ফ্যাক্টরি হয়ে যাওয়ার পরও এখনো প্রোডাক্ট সাপ্লাই দিতে কষ্ট হচ্ছে, এত ডিমান্ড এই প্রোডাক্টের। অথচ আমরা গুটি কয়েক মানুষ বলি যে প্রোডাক্টের দাম, কিন্তু হিসাব করে দেখেন যদি এই প্রোডাক্টের ডিমান্ড না থাকে, বিশ্বের 12টা দেশে কি ফ্যাক্টরি দিত? 12টা দেশে চিন্তা করে, আমাদের স্পেশালি আমাদের দেশের কথা যদি বলি,
কন্টেনারে করে প্রোডাক্ট আনি পুকুরে কুল পাই না, 6 মাসের প্রোডাক্ট 3 মাসে শেষ হয়ে যায়, 3 মাসের প্রোডাক্ট 1 মাসে শেষ হয়ে যায়, 1 বছরের প্রোডাক্ট 4 মাসে শেষ হয়ে যায়। এত পরিমাণ ডিমান্ড, যেখানে মানুষ একটা কিনা দরকার সেখানে 5টা কিনে। প্রোডাক্ট ভালো, ইনকাম আছে, সুস্থতা আছে, ক্যারিয়ার আছে, পরিচিতি আছে, তাহলে বুঝে দেখেন কি পরিমাণ ডিমান্ড এই প্রোডাক্টের। তো সো এই ডিমান্ডের সাথে যদি আপনি থাকেন, আপনি নিজের ডিমান্ড তৈরি করতে পারবেন। মূল্যকে যদি আপনি মূল্যবান করে যদি মূল্যায়ন করেন, আপনি নিজেও মূল্যায়ন পাবেন, আপনি নিজেও মূল্যবান হবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার সাথে মিটিং এর শুরুতে একজন আপু প্রশ্ন করেছিলেন যে তিনি কিছু বলতে চান, আমি আপনাকে আনমিউট অপশন দিয়েছি, এবং আপনি অবশ্যই পরিচয় দিয়ে আপনি কি বলতে চান অবশ্যই শেয়ার করুন প্লিজ, আপনি যদি আমাদের সাথে থাকেন। আপনার আসসালামু আলাইকুম, আপনার সাউন্ড একদমই কম, আপনি প্লিজ একটু মোবাইলটা কাছে নিয়ে কথা বলুন প্লিজ। জি লিডার, আমাকে শুনতে পান? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং স্যার, ভেরি গুড মর্নিং। ভেরি গুড, এখন ক্লিয়ার আছে, জি বলুন আপু। জি ক্লিয়ার আছে লিডার? জি জি এখন ক্লিয়ার আছে। তো আমি হচ্ছে ময়মনসিংহ জেলা থেকে আকলিমা খাতুন। 3 মাস হয়েছে আমি কাজ করতেছি ডিএক্সএন থেকে। তো কাজ করার আগে আমি প্রোডাক্ট ইউজ করছি, তো প্রোডাক্টগুলো খুবই ভালো। তো এই কারণে মানে আমি এখানে এক ভাইয়ের মাধ্যমে এখানে বিজনেসের সুবিধা আছে, সেই বিধায় আমি এখানে যুক্ত হয়েছি যে বিজনেস করা যায়, ইনকাম করা যায়। তো প্রোডাক্ট যেহেতু কিনে ইউজ করছিলাম আগে, তো এই কারণে মানে আসছি এখানে, জয়েনিং হয়েছি। তো গত 2 মাস ধরে কাজ করতেছি নিয়মিত। তো এখন আমার প্রশ্ন হয়েছিল এটা যে এখানে আমি জয়েনিং করাইছি 18 থেকে 19 জন জয়েনিং করাইছি, ওনারাও আবার জয়েনিং করাইছে। তো এখানে মানে আমার নিচে যে টিম আছে ওনারা কাজ করে না, বুঝতে পারছেন? তো ওনারা কাজ করে না, তাহলে আমি যদি প্রতি মাসে কার্ড অ্যাক্টিভ করি, তো আমি কি এখান থেকে সফল হতে পারবো? যদি আমার নিচে লিডাররা যদি হচ্ছে কাজ না করে, তাহলে আমি এখান থেকে কিভাবে দ্রুত হবো আর কি, মানে সফল হবো? কিভাবে দ্রুত সফল হওয়ার তো আমি উপায় দেখি না। একা তো আর মানে এত দ্রুত সফল হওয়া যায় না। আমার প্রশ্ন হচ্ছে আমি কিভাবে সফল হবো? ওনারা তো কাজ করতেছে না। আচ্ছা, এটাই প্রশ্ন আপনার? জি এটাই প্রশ্ন আপনার? জি 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 লিডার। জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে এখানে আপনার নিচে কেউ নাই, আপনি কারো বস না, এখানে কেউ কারো নিচে না, আমরা জাস্ট একটা স্পন্সরের মাধ্যমে আমরা ডিএক্সএন জয়েন করি, এটাই সিস্টেম। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আপনার বিজনেসে আপনার সবচেয়ে বেস্ট অভিভাবক হচ্ছে আপনার লিডার। আমি জানি না তিনি কে, বলার দরকার নাই। আপনি যার মাধ্যমে ডিএক্সএন আসছেন, সে যদি অ্যাক্টিভ না থাকে, তার উপরে গেছে তারা বোঝেন, তার উপরে গেছে তারা বোঝেন, তার উপরে গেছে তার কথা। যতক্ষণ পর্যন্ত দায়িত্বশীল লিডার পাবেন, আপনি আপনার সব সুস্থ রাখেন, আপনার অভিভাবক আপনি পেয়ে যাবেন। একজন সন্তানের জন্য বেস্ট অভিভাবককে বাবা মা চায়, মামা বলেন, চাচা বলেন, খালা, কেউ না। সবচেয়ে বেস্ট অভিভাবক হচ্ছে কে? বাবা মা। আপনার বিজনেসের জন্য আপনার সবচেয়ে বড় অভিভাবক হচ্ছে আপনার আপনার লিডার। তাকে ফলো করেন, তার কথা শুনবেন। এটা হচ্ছে আমার 2 নম্বর কথা। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে কাজ কেন করবে। আপনার সিস্টেমে যারা জয়েন হচ্ছে এরা কেন করবে, কেন কারণটা ক্লিয়ার করে জানান প্রথমত। দ্বিতীয় বিষয় হচ্ছে যারা জয়েন করছে আপনি তাদের উপর ডিপেন্ড করবেন না, আপনি নতুন নতুন কাজ করেন, নতুন নতুন লোক খোঁজেন। আপনার মতো একদম ভালো মনের মানুষ, পজিটিভ মানুষ, এরকম মানুষ আপনি তখন পেয়ে যাবেন। পৃথিবীতে সব মানুষ যখন পজিটিভ না, সব মানুষ নেগেটিভ না। আপনি খুঁজে দেখেন, দেখবেন আমাদের মতো কিছু পজিটিভ মানুষ পেয়ে যাবেন। ডিসিশন দেওয়া শুনে বসে যাবেন, প্রশ্ন করে নেই। আমাকে যখন ডিসিশন কথা বলছে আমার লিডার, আমি জিজ্ঞেস করি এটা কি, শুধু বলছে সাইড ভাই আপনার জন্য ভালো হবে, আপনি পারবেন। আমার তো বললাম নেন আমার আইডি কার্ড, টাকা দিচ্ছি 3 মাসের একবার, যদি লাগে দিন, বাকিটা পরে দেবো, এরকম হচ্ছে। ইউএইতে কারো আইডি কার্ড প্রবাসে কেউ কাউকে দেয় না, যখন ভালো লাগছে আমি দিয়ে দিচ্ছি। মানে বিষয় এরকম আপনি পেয়ে যাবেন যারা কিছু করতে চাই। তবে যারা আসতেছে তাদেরকে আপনি ওয়াই কেন ডিএক্সএনটা আপনি বুঝে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের টিমও আছে, কাজ করে না। আমাদের টিমও আছে, পিবি করে না। আমাদের টিমও আছে, কথা বলার চেয়েও কাজ তার 1% করে না। লম্বা লম্বা করে কথা বলে কিন্তু বিজনেস করে না। কিছু এর ভিতরে গুটি কয়েক লিডার আছে। এই যে আজকে 2 জন লিডার কথা বলছেন, একজন ডায়মন্ড হয়েছেন, অ্যাডেন্টিভ হয়ে গেছেন, উনি এগুলো বেস করে ডায়মন্ড হয়েছেন। আপনার টিমও দেখবেন অনেকে কাজ করবে না,
আর প্রথম বাধা তো আপনার পরিবারই হবে। আপনার বিয়ে করলে হাজবেন্ড থাকবে, না হয় বাবা মা থাকবে, না হয় বাইরে থাকবে। তো এগুলো ওভারকাম করে আপনাকে সফল হতে হবে। আর বাইরে মানুষ তো বাধা থাকবেই। তো সুতরাং আপনি আপনার কাজ করে যান, এবং যারা কাজ করে না তাদের উপর ডিপেন্ড করা যাবে না। এটা বলেন না যে তারা কাজ না করলে আমি কেমনে সফল হবো। তারা কি আপনাকে সফল করার জন্য কাজ করবে? তারা সফল হওয়ার জন্য কাজ করবে। তো আপনি ওই জন্য কিছু মানুষ খুঁজেন, তাদেরকে হেল্প করান, তারাও সফল হবে, আপনি সফল হবেন। আশা করি প্রিয় বোন আপনি আমার কথা বুঝতে পেরেছেন। জি জি, ধন্যবাদ আপনাকে আমাকে মানে সময় দিয়ে বোঝানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, তো আমার আপনার জন্য উচিত দোয়া আশা করি করবেন। অনেকে বুঝতে পেরেছে। নেক্সট নেক্সট কেউ যদি প্রশ্ন না করে, নেক্সট। যেমন আমি আমার বিজনেসটাকে আমি এমনভাবে সেট আপ করেছি, কেউ যদি বলে কেউ যদি বলে যে আমি বিজনেস করবো না, থ্যাংক ইউ সো মাচ, আমি তো বুকে হাত দিয়ে থ্যাংক ইউ সো মাচ। আমি কোনো একজনের উপর ডিপেন্ড করি না বিজনেস, আর একজনের উপর ডিপেন্ড করা যাবে না। আমি আমার উপর ডিপেন্ড করি, আমি আমার উপর তাওয়াক্কুল করলাম। ডিপেন্ড নিজের উপর করতে হবে। তো কেউ যদি আপনার সিস্টেমে না করে, না বুঝে, বিভিন্ন অজুহাত থেকে দূরে সরে, সমস্যা নাই। আপনি আপনার কাজ করে যান, করতে 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 দেখবেন কারণ বদল হয়ে যাবে। সো যদি আপনি সফল হতে চান, কন্টিনিউ করতে হবে। কোনো অজুহাত নাই, কোনো এক্সকিউজ নাই। লিডারের উপর ডিপেন্ড করবেন, লিডার থেকে পরামর্শ নেবেন। লিডার থেকে বিক্রয়ের মতো লোক যে আমার একজন জয়েন করাই দেন, দেখুন খুঁজবেন না। একজন কিভাবে জয়েন করাবেন সেটা শিখেন, কিন্তু একজন খুঁজিয়েন না। কিন্তু যে বলছে বুঝছেন। জি জি, ধন্যবাদ আপু আপনাকে আমাদের সাথে প্রশ্ন করার জন্য। আজকে আমাদের হাতে সময় আছে কিছু, যদি আরো কেউ কোনো প্রশ্ন করতে চান টেক্সটে জানাতে পারেন, অথবা হ্যান্ড রেজ করতে পারেন, অবশ্যই সুযোগ করে দিব। প্রিয়রা, আমাদের সাথে আজকে চমৎকার অল্প সময়ের ভিতরে, ওই যে শুরুতে বলছিলাম সিম্পল ইজ দ্য বেস্ট। আসলে যারা বিজনেস করেন, লম্বা সময় নিয়ে কথা বলা হচ্ছে, অল্প সময় যদি বেশ কিছু ভালো বিষয় যদি তুলে ধরতে পারেন আলহামদুলিল্লাহ। তো আজকের দুইজন লিডার আমাদের সাথে কথা বলেছেন, স্টার আছেন আর স্টার ডায়মন্ড। ওনাদের আলোচনা কেমন লেগেছে আপনারা একটু ছোট করে কমেন্ট বক্সে জানাতে পারেন, এতে করে আপনার জড়তা দূর হবে, মিটিং এর দিকে আপনার কনসেন্ট্রেশন ক্লিয়ার হবে। ভিডিওটা আমাদের সাথে যেহেতু সময় আছে, আমি আমাদের দুজন স্টার ডায়মন্ড আমাদের সাথে আছেন, আমি 5 মিনিট করে আলোচনা অবশ্যই আমাদের কাছে নিতে চাই। যদি আপনার সাথে থাকেন সেক্ষেত্রে আমি অনুরোধ করবো সাফাত ভাইকে, যদি সুযোগ থাকে আপনি প্লিজ আমাদের সাথে 5টা আলোচনা করবেন, আমাদের 5টা আলোচনা নিয়ে। এছাড়াও আমাদের সাথে আমির হোসেন ভাই আছেন স্টার ডায়মন্ড, ওনার আলোচনা আমরা শুনে নিব। এই ফাঁকে কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আপনি কমেন্ট বক্সের মাধ্যমে অথবা হ্যান্ড রেজের মাধ্যমে জানাতে পারেন। সাফাত ভাই আছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, অবশ্যই আছে আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ ভিডিওটা, যেহেতু সুযোগ আছে, সময় আছে আমাদের হাতে আর কিছু, আপনি যদি 5 মিনিট আমাদের সাথে আলোচনা করেন টাইমটা খেয়াল করে আজকের বিষয়ের উপর, আমরা অবশ্যই অনেক খুশি হবো এবং আমরা চাই সেটা একটু আলোচনা করেন। জি লিডার, অবশ্যই। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন, শাফায়েত ইসলাম বলছি, স্টার ডায়মন্ড। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় লিডার, গ্রেট লিডার, আমার আইকনিক লিডার, যার মাধ্যমে আমি ডিএক্সএন আসছি, যার হাত ধরে আমি ডিএক্সএন হাঁটে রিপা বাবার, আজকে আমি স্টার ডায়মন্ড। সো আজকে আজকে আমাদের মাঝে আমাদের দুইজন স্পিকার ছিলেন, শাহেদ রানা ভাই এবং আরেকজন স্পিকার ছিলেন। দুজনে অনেক সুন্দর কথা বলেছেন, এমনকি কার্যকরী কথা বলে গেছেন। যদি যারা মিটিংটিতে আছেন আপনারা হয়তো মনোযোগ দিয়ে শুনলে এখান থেকে অনেক কিছু শেখার আছে। মেন কথা হচ্ছে, দেখেন, আমি একটা বিষয়ের উপর কথা বলবো যে শাহেদ রানা ভাই বলে গেছিল যে আপনি যখন ডিএক্সএন এর বিজনেস শুরু করবেন আপনার কিছু বাধা আসবে, আপনার কিছু প্রতিকূলতা আসবে। সেই বাধাগুলো আসবে কোথা থেকে? আপনার একবারে নিকটতম যে মানুষগুলো থাকে আপনার আশেপাশে, ওই মানুষগুলো থেকে, আপনার ফ্যামিলি মেম্বার থেকে, আপনার ওয়াইফ থেকে, আপনার মা বাবা থেকে, আপনার ভাই বোন থেকে, ইভেন আপনার একবার সবচেয়ে কাছের বন্ধু বান্ধব থেকে বাধা আসবে আপনি যখন বিজনেসটা শুরু করবেন। এখন ডিসিশন নিতে হবে, আপনি আপনার জায়গা থেকে কি আপনার বন্ধু বান্ধবের কথায় প্রাধান্য দিবেন, নাকি আপনার নিজের কথা প্রাধান্য দিবেন? আপনি আপনার ফ্যামিলির সিদ্ধান্তকে প্রাধান্য দিবেন, নাকি আপনার নিজের সিদ্ধান্তটা প্রাধান্য দিবেন? কারণ হচ্ছে গিয়া, এই কথাটা বলার কারণ হচ্ছে কি, এখানে যারা আপনাকে বাধা দিবে তারা কিন্তু ডিএক্সএন সম্পর্কে জানে না। যারা আপনাকে এটা সেটা বলবো তারা কিন্তু ডিএক্সএন সম্পর্কে কোনো আইডিয়া নাই। যারা আপনাকে বলবে এটা এটা সেইটা, তারা কিন্তু ডিএক্সএন সম্পর্কে জানে না। সো আপনি আপনার জায়গা থেকে আপনি ডিএক্সএন এ জয়েনিং হয়েছেন, আপনি যার মাধ্যমে জয়েনিং হন, যার মাধ্যমে ডিএক্সএন আসেন না কেন, আপনি অবশ্যই ডিএক্সএন টা বুঝে, 100% না বুঝলে অ্যাটলিস্ট মিনিমাম 30% 40% বুঝেই আপনি ডিএক্সএন এ জয়েনিং হয়েছেন। সো আপনি যতটুকু বুঝেছেন, আপনি যতটুকু জেনেছেন, আমার আমার ইয়ে থাকবে যে আপনি যতটুকু জানেন এতটুকু সম্ভব হলে আপনার ফ্যামিলিকে বুঝান, সম্ভব হলে আপনার বন্ধু বান্ধব বুঝান। আদারওয়াইজ তারা যদি না বুঝে, তাদের সাথে ঝগড়া করার প্রয়োজন নেই, তাদের সাথে কথা কাটাকাটি করার দরকার নেই। আপনি আপনার লক্ষ্যে স্থির থাকেন, আপনি আপনার জায়গা থেকে
আপনার লক্ষ্যটা ঠিক রাখেন যে আপনি এখান থেকে কি চান, আপনি আপনার লাইফে কি চান। দেখেন বর্তমান বিশ্বে যদি আমি বাস্তবতা বলি, যে বর্তমান বিশ্বের বাস্তবতা, আপনি আপন বলতে কাউকে খুঁজে পাবেন না। আপনি একটা ভালো একটা কিছু করতে যান, স্পেশালি আমরা বাংলাদেশের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার পা ধরে টেনে নিচে থেকে নামানোর চেষ্টা করুন, এমনকি আপনার আশেপাশের মানুষগুলো। সো বর্তমান বিশ্বে আপনি আপন বলতে কাউকে পাবেন না। আপনি যেহেতু চান, আপনি যেহেতু লক্ষ্য আছে আপনি এখান থেকে সফল হওয়ার, আপনি গোলামের জিন্দেগি থেকে বাইরে হওয়ার, তাহলে আপনি নিজের সিদ্ধান্তটাকে প্রাধান্য দিয়ে ডিএকশনটাকে মন দিয়ে 2টা বছর করেন। ডিএকশনটাকে মন দিয়ে 2টা বছর করেন। কিছুক্ষণ আগে আমাদের লিডার বলেছেন একটা কথা, যে আমাদের একজন আপু প্রশ্ন করেছিলেন যে আমার টিম যারা আছে তারা কাজ করে না, এখন আমি কি করব, আমি একা একা সম্ভব কি, একটা প্রশ্ন করেছে। আমার লিডারে সুন্দরভাবে উত্তর দিয়েছে। তার সাথে মিলে আমিও বলতে, দেখেন আমার ডিএকশনের জার্নিতে আমার সাথে ঘটনা এমন ঘটছে, এমন না যে আপনাদের সাথে ঘটে অথবা লিডারদের সাথে ঘটে না। না, প্রত্যেকটা লিডারের সাথে এমন কিছু ঘটনা ঘটে। যেমন আমি যখন স্টার আমার টিমের 220 জন টিম মেম্বার টোটালি ডাউন হয়ে যেত, টোটালি বসে গেছে, কেউ কাজ করে না। ওই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে যে আমি স্টার ডায়মন্ড হতে পারে, তাহলে আপনার তো 20 জন 25 জন 30 জন 50 জন 60 জন, তাহলে আপনি কেন হতাশ হয়ে যাবেন? আমি আপনাদেরকে বলবো, আপনার যদি 50 জন টিম মেম্বার থাকে, 50 জন যদি কেউ যদি কাজ না করে, আপনার দায়িত্ব হতাশ হয়ে যাবে। আপনার দায়িত্ব ওখান থেকে ঘুরে দাঁড়ানো, ওই 50 জনকে দেখিয়ে দেওয়া, ইয়েস তোমরা বিজনেস করো নাই, তোমাদেরকে ছাড়াও আমি কিন্তু ডিএক্সএন সফল হয়ে গেছি। যখন আপনি দেখাবেন তখনই আপনি সার্থক। যেমন আমি আজকে স্টার ডায়মন্ড, আলহামদুলিল্লাহ আমার একটা মোটামুটি ইনকাম আছে, আমার একটা পজিশন আসছে, আমার একটা ছোটখাটো পরিচিত হয়েছে পুরো বিশ্ব। আমি বাংলাদেশে গেছি, আপনারা জানেন, চিটিয়াং অফিসে, কুমিল্লা অফিসে, আলহামদুলিল্লাহ অনেক সম্মান পাইছি। এখন আসেন, যে 220 জন আমার সিস্টেমে কাজ করে না, তারা ডাউন হয়ে গেছে, তারা বিজনেস করে না, বিজনেস ছেড়ে দিয়েছে, আমি যদি তাদের সাথে আমার কম্পেয়ার করি, তারা কোথায় এখন বর্তমানে, আমি কোথায়, নিজেকে প্রশ্ন করে কিন্তু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তারা কোথায় অথবা বর্তমানে আমি কোথায়। আমি এখান থেকে চাকরি করি, আমার আজকে চাকরি চলে গেল, মিনিমাম একটা ইনকাম সোর্স থাকবে ডিএক্সএন থেকে, আমি আমার ফ্যামিলিকে নিয়ে চলার মতো। বাট যেহেতু 220 জন আমার সিস্টেম থেকে ডাউন হয়ে গেছে, আমার সিস্টেম থেকে চলে গেছে, মানুষের কথাবার্তা শুনে নেগেটিভ মানুষের কথাবার্তার জন্য ডিএক্সএন বিজনেসটাকে ছেড়ে দিয়েছে, তারা কিন্তু আজও কিন্তু গোলামি করে। কেউ জরার কাজ করে, কেউ তাপাকের কাজ করে, কেউ এটা করে, সেও এটা করে। প্রিয় ভাই, আমি কোন প্রফেশনকে ছোট মনে করি না, ছোট বলি না। বাট আপনার কাছে সুযোগ আসছে আপনার প্রফেশনের থেকে ওই প্রফেশনটাকে বিদায় দেওয়া, তাহলে আপনি ওয়াই আপনি এটাকে সুযোগটা কাজে লাগাবেন। আমি একটা গর্ব করবো, আজকে গর্ব করে করি যে যে 220 জন আমার সিস্টেম থেকে ডাউন হয়ে গেছে, তারা কিন্তু আমার আশেপাশের মানুষ, বেশি দূর না, আমার আশেপাশে থাকে। তারা আজকে আমার রুমে আসে, আসে কি বলে জানেন, সাফায়েত ভাই আপনি তো মাশাআল্লাহ ডিএক্সএন এ সফল হয়ে গেছেন, আপনি তো মাশাআল্লাহ এখন থেকে ইনকাম আসতেছে। বিশ্বাস করবেন তখন আমার গর্বে আমার বুকটা মানে অনেক উঁচু হয়ে যায় গর্বে। কিন্তু তখন যদি আজ থেকে 2 বছর আগে যদি আমি ওই সিদ্ধান্তটা নিতাম যে 220 জন আমার থেকে চলে গেছে সিস্টেম থেকে, আমি বিজনেস করবো না, আমার দ্বারা সম্ভব না, তাহলে আমিও আজকে তাদের কাতারে থাকতাম। আমি আজকে তাদের কাতারে থাকতাম। আমাকে ডিএক্সএন অফিস থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে, আমাকে মোবাইলে কল দিয়ে আমাকে মেসেজ পাই নাই, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে। এরপর আমি আমার নাম্বার, ওই নাম্বারে ফোন দিয়ে আমাকে আজকে স্পেশালি ইনভাইট করতো না ডিএক্সএন অফিস থেকে। 2 দিন আগে আমাদের ডিএক্সএন আলানুজে ডায়মন্ড প্রোগ্রাম হয়েছে, আপনারা জানেন, স্পেশালি যারা ডায়মন্ড তাদেরকে ডিএক্সএন ম্যানেজমেন্ট ফোন করে ইনভাইট করছে। কেন? ওই আমি আমার লক্ষ্য, ওই আমি আমার সিদ্ধান্ত, ওই আমি আমার লক্ষ্যে আমি স্থির ছিলাম। ইয়েস 220 জন কেন, 2020 জন যে আমার সিস্টেম থেকে ডাউন হয়ে যাবে, আমি ডাউন হবো, আমি আমার জায়গা থেকে কাজ করে যাব, আমি আমার জায়গা থেকে সফলতা আনবোই আনবো। আপনি কেন ওইভাবে চিন্তা করেন না? কেন হতাশা আসে? ডিএক্সএন থেকে সরে যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে হতাশা চলে আসা নিজের ভিতরে। আপনি যখন ওইভাবে চিন্তা করবেন, দেখেন আমাদের আপনি প্রশ্ন করছেন যে 20 জন 25 জন তারা কেউ কাজ করে না, আপনি একটা ওইভাবে মাইন্ডসেট করেন যে আমি ধরে নিলাম আজকে আমার কাছে ডিএক্সএন ইনভাইট আসছে, আমি আজকে ডিএক্সএন এর দাওয়াত পাইছি, তাহলে আমি আজকে যে নতুন করে শুরু করি, সমস্যা কোথায়? 20 জন চলে গেছে চলে যাক, 50 জন চলে গেছে চলে যাক, সমস্যা নাই, আমি আমার জায়গা থেকে আবার নতুন করে কাজ শুরু করব। দেখবেন যদি ওইভাবে চিন্তা করতে পারেন, ওইভাবে সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে হয়তো আজ থেকে 1 বছর 2 বছর পর ওই মানুষগুলো আপনার রুমে আসবে, যেমন আমার রুমে আসতেছে এখন, আপনাকে বলবে, আপনার বাসায় আসবে, আপনাকে মেসেজ দিবে, আপু আপনি তো সফল, ভাইয়া আপনি তো সফল, ভাইয়া আপনি তো এখন চাকরি না করলেও চলে। ওই মানুষগুলো কিন্তু আমাকে এখন বলে আপনি তো চাকরি না করলেও চলে। কেন? আমি আমার লক্ষ্যে স্থির ছিলাম।
আমার ফ্যামিলিতেও বাধা ছিল। ইভেন আপনারা শুনলে অবাক হবেন, বর্তমানে আমি ডিএক্সএন সিস্টেম এসডি, আমার এসডি পজিশন নিয়ে আমার ফ্যামিলিতে ক্রিটিসাইজ হয়। আর আমি বাইরের কথা বাদ দিলাম, আমি বাইরের কথা আমি বাদ দিয়ে দিলাম, বাইরের মানুষগুলো তো কেউ না, বাট আমার ফ্যামিলি যদি আমি বলি, আমার আপন বোন, আপন ভাই, আমার ফ্যামিলিতে আমাকে নিয়ে ক্রিটিসাইজ করে আমি ডায়মন্ড হয়েছি। বাট তারা কেন ক্রিটিসাইজ করে? তারা ডায়মন্ডের মর্যাদা জানে না। ডায়মন্ডটা কি, ডায়মন্ডটা আসলে কি, যারা এগুলো জানে না, তাহলে কি আমি ওদের সাথে ঝগড়া করবো? নো, নেভার, ঝগড়া করার প্রয়োজন নাই। সম্ভব হলে আপনি এদেরকে বুঝিয়ে দেন, যারা আপনাকে নেগেটিভ কথা বলো তাদেরকে বুঝিয়ে দেন। যদি বুঝিয়ে দিন না, আবার তারা যদি না বুঝে, তাদের থেকে দূরে সরেন, দূরে থাকেন। তার সাথে বিজনেসের ব্যাপারে কোনো আলোচনা করার প্রয়োজন নাই। তারা যদি কিছু বলে আপনি এক কান দিয়ে শুনবেন, আর এক কান দিয়ে ফেলে দেন। যদি এভাবে আপনি আপনার ক্যারিয়ার সফলতা যেভাবে সিদ্ধান্ত নেন, দেখবেন ইনশাআল্লাহ 1 বছর অথবা ম্যাক্সিমাম 2 বছরের মধ্যে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। আমি কিন্তু 2009 সালে ডিএক্সএন দাওয়াত পাইছি, সেই 2009 সাল। কি কারণে ডিএক্সএন বিজনেস করেনি এটা কি জানেন? জাস্ট একটা কারণ, সেটা হচ্ছে কি আমার সঙ্গদোষ। বাংলা একটা প্রবাদের সঙ্গদোষে লোহা ভাসে। আমার যে আশেপাশের মানুষগুলো ছিল, ওই মানুষগুলো আমাকে এমন ভাবে ক্রিটিসাইজ করছে যেন আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ করে আমি আমার রুমে গেছি। জাস্ট আমি একদিন দুদিন ডিএক্সএন অফিসে গেছিলাম, তখন থেকে আমি ডিএক্সএন এর প্রতি আমার ভিতরে একটা ঘৃণা জন্মাইছে। যতবার আমি ডিএক্সএন অফিসের সামনে দিয়ে আমি চলাফেরা করছি, ডিএক্সএন এর লোগোটা দেখছি, আমি কিন্তু ডিএক্সএন এর প্রতি আমার ভিতর থেকে ঘৃণা জন্মাইছে। বাট আল্লাহ পাক আমার রিজিক এখানে রাখছে, আল্লাহ পাক আমার রিজিক এখানে রাখছে। মাঝখান দিয়ে 12 বছর 13 বছর চলে গেল, হঠাৎ করে যে কোনো কারণে আমার লিডারের সাথে আমার দেখা হয়ে গেছে, ডিএক্সএন ইনভাইট পাইছি। তখন আমি ডিএক্সএন বোঝার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। তখন থেকে আমি সিদ্ধান্তে, না আমি তো ভুল করে ফেলছি 2009 সালে, এখন তো আর এই ভুল করা যাবে না। সুযোগ একবার 2009 সালে আসছে, আবার আসছে 2021 সালে, তাহলে আমি কেন 2009 সালের থেকে আবার রিপিট করবো? কেন আমি নিজেকে সংশোধন করবো না? তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি। আলহামদুলিল্লাহ আমি 2 মাস দেশে থেকে আসছি। এর আগে আমি 5 বছর দেশে গেছি, আমার কোনো ইনকাম সোর্স ছিল না। বাট আমি লাস্ট 1.5 মাস আগে 2 মাস দেশে থেকে আমি আসছি, আমার একটা ইনকাম সোর্স ছিল। যে ইনকাম সোর্সটা বাংলাদেশে একটা ভালো পজিশনে একটা চাকরি করে এমন মানুষ পায় না, কিন্তু আমি ডিএক্সএন থেকে পাইছি। প্রিয় ভাই যারা আছেন, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখেন। কে কি বললো না বললো, আপনার টিম মেম্বার বিজনেস ছেড়ে দিচ্ছে, আপনার টিমে 100 জন আসছে বিজনেস ছেড়ে দিচ্ছে, কেউ পিপি করে না, কেউ বিজনেস করে না, ডোন্ট ওয়ারি, সমস্যা নাই। জাস্ট একটা সিদ্ধান্ত নেন যে 100 জন চলে গেলে আমি আবার 100 জন আমার সিস্টেমে জয়েনিং করাবো। আমার ভিতরে ওই ক্ষমতা আছে, এইভাবে সিদ্ধান্ত নিতে পারলে বিলিভ করেন, বিশ্বাস করেন, আগামীর বিশ্ব আপনার জন্য। আজকে বিশ্বের যে কোনো প্রান্তে যান, সাইফ মোহাম্মদ আলাউদ্দিন স্যার এক নামে চিনি, নুরুল আফসার এক নামে চিনি, হাফেজ ইসমাইল এক নামে চিনি, সরকার জামাল এক নামে চিনি। আপনি কেন নয়, আপনার নামটা কেন মানুষে এক নামে চিনবেন না? নিজেকে প্রশ্ন করেন, আমার ভিতরে কিসের কমতি আছে, আমার ভিতরে সমস্যাটা কোথায়, আমাকে কেন চিনবে না, আমি কেন এখানে সফল হচ্ছি না? আপলানের সাথে বসেন। লিডার একটা কথা বলেছেন, আপনি ইমিডিয়েট আপলান যদি না থাকে, ওনার আপলান ওনাকে খুঁজে বাইর করেন, ওনার আপলান না থাকলে ওনার আপলান ওনাকে খুঁজে বাইর করেন। আপনার আপলান আছে অবশ্যই, যে কোনো একজন আছে, খুঁজে বের করে বিজনেসটা শিখেন, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ দেখবেন সফলতা আপনার ধরা দিবেই ইনশাআল্লাহ। সো অনেক কথা বলে ফেলছি, যদি কোনো ভুল ত্রুটি মাফ করে দিবেন। ভালো থাকবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রেট লিডার সাইফ মোহাম্মদ আলাউদ্দিন স্যারকে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। জি লিডার। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অনেক ভুল করে ফেলছেন, এরকম ভুল আমরা সবাই করতে চাই, কারণ ভুল থেকে যদি লাইফ চেঞ্জ করা যায়, ভুল থেকে যদি ইন্সপায়ার হওয়া যায়, এই ভুলের মধ্যে দিয়ে এত কথা, এত মোটিভেশন দেওয়া যায়, এত পাওয়ারফুল স্পিচ দেওয়া যায়, তো সবাই ভুল করা দরকার আমি মনে করি। তো আপনার জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা রইল প্রিয় লিডার। আমার সাথে আরেকজন ডায়মন্ড ছিলেন, তিনি সামহাও লিভ দিয়েছেন। এছাড়া একজন ভাই প্রশ্ন করেছিলেন, তিনি কিছু বলতে চান। আপনার কথা আজকে না আমি দেখেছি চ্যাট বক্সে, কিন্তু এখন তারপর বুঝতে পারছি না। যাই হোক, সর্বোপরি সকলে ভালো থাকবেন। আমাদের আজকে আলোচনা এতটুকু ইনশাআল্লাহ, যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, তো আলহামদুলিল্লাহ 1 ঘন্টা একটা সেশন আমরা কমপ্লিট করেছি। আর আজকে এমনিতে মাসের শেষ দিন, আমি ডিএক্সএন আমার অফিসে আছে, ক্লোজিং আছে, সব মিলিয়ে ইনশাআল্লাহ দোয়া করবেন, এবং আমরা ইনশাআল্লাহ প্রতিদিন একটি মিটিং করার চেষ্টা করি। আপনারা চেষ্টা করবেন আপনাদের অবস্থান থেকে নিজেকে তৈরি করার জন্য, এই মিটিং গুলোতে কথা বলার জন্য। কারণ ছোট ছোট মিটিং গুলো হচ্ছে আপনার বিজনেসের প্রাণ, চালিকা শক্তি। ছোট ছোট পিপি গুলো 10 পয়েন্ট 20 পয়েন্ট, বাংলাদেশে 100 পয়েন্ট 150 পয়েন্ট এভাবে করে পুরো মাস আপনি 1370 নিয়েছি।
একসাথে করতে গেলে তো 5,000 টাকা 6,000 টাকা ম্যানেজ করা কষ্ট, কিন্তু আপনি 2টা সাবান নিতে পারবেন, একটা কফি নিতে পারবেন, 2টা মেসেজ নিতে পারবেন, 2টা টুথপেস্ট নিতে পারবেন, অল্প অল্প নিতে পারবেন, একটা সেল করলেন, একটা ব্যবহার করলেন, 2টা শেয়ার করলেন, আপনার জন্য বিজনেস ইজি। অর্থাৎ 1 থেকে 30 তারিখ পুরো মাসে মিলে আপনি করেন, কাজটা সহজ। কারণ সহজ কাজটা সহজভাবে করতে হবে, জানতে হবে, এবং আপনি যদি জানেন, মানেন এবং করেন, আপনার জন্য বিজনেস দিয়েছেন একদম সহজ। যদি আমাদের সবার আজকে বলে গেছেন 2009 সালে দাওয়াত পাইছেন, সংগঠনশীল মহাবাসে কিছু মানুষের কারণে মনে যেন রুমে গেলে তিনি অনেক খারাপ কাজ করেছে এরকম মনোভাব তৈরি হয়েছে, তিনি বিজনেসে চলে গেছেন। এই সাবান দশটা আমার করেছে কোথায়? একটা পার্কিং, একটা মলের সামনে। আমি নিজে গিয়ে কথা বলছি তার সাথে। আজকে তিনি কোথায়? স্টার ডায়মন্ড। হিসাব করে দেখ, এরকম কত ডায়মন্ড আপনার মেসেজ রক্ষা করতে আপনি জানেন? এরকম কত ডায়মন্ড আপনার একটি ইনফরমেশন একটা ইনফরমেশন জন্য রক্ষা করতেছে। ভাই পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা বেশি, খারাপ মানুষের সংখ্যা কম আছে, নেগেটিভ মানুষের সংখ্যা কম, পজিটিভ মানুষের সংখ্যা বেশি, যারা কিছু করতে চায় তাদের সংখ্যা বেশি। দরকার একটি সঠিক ইনফরমেশন, আর আপনার 90% কাজই এটা, ইনফরমেশন শেয়ার করা, এটা একটা কাজ। এতটুকু যদি করতে পারেন, কত ডায়মন্ড আপনার সিস্টেম তৈরি হয়ে যাবে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে, যদি মিলিয়ন মিলিয়ন টাকা আপনি ইনকাম করতে দিতে পারবেন শুধুমাত্র ইনফরমেশন শেয়ার করার মাধ্যমে, এই ঠোঁট খোলার মাধ্যমে, মুখ খোলার মাধ্যমে, কথা খোলার মাধ্যমে। আর এই যদি আপনি মুখ খুলেন না, কপাল খুলে যাবে ভাই, লিখে রাখেন। এই যে প্রবাসে চাকরি শুরু করছি, 24 ঘন্টা ডিউটি ছিল, আমার সাইদারা ভাই মন খুলে কথা বলতে পারেন না চাকরির জন্য, কিন্তু আজকে তিনি কিন্তু সফল ডায়মন্ড, আলহামদুলিল্লাহ। একটা সময় দেখবেন যখন তার ইনকামটা চাকরির স্যালারি থেকে একটু বেশি আসা শুরু হবে, তার রুম ভাড়া, খানা খরচ বাদ দিয়ে যখন স্যালারিটা থাকবে, সেটা হয়ে যাবে। অ্যাটলিস্ট অন্তত দেশে গেল, বর্তমানে দেশেও চলে যায়, তার চাকরি ইনকাম জিরো হয়ে গেল, ডিএকশন জিরো না, তার একটা মোটামুটি আলহামদুলিল্লাহ বিশাল একটি টিম এই প্রবাসের মাঠে তার হয়ে গেছে। তো এই চমৎকার সুযোগগুলো সবগুলো কিন্তু আপনাদের জন্য কেমন করছে। ঠিক আমিও একইভাবে শুরু করেছি, চাকরির পাশাপাশি শুরু করেছি। কখনো ড্রাইভ করার অবস্থায় কথা শুনেছি, মিটিংয়ে কথা বলতে পারে নাই, অনেক লিডার ডাকছে, সাইড বাই শুধু দিলে আমার সাথে 2 মিনিট কথা বলেন, আমি আমার সুযোগ ছিল না, ইয়ারফোন লাগিয়ে শুধু শুনছি। আসলে আপনার যদি ইচ্ছা থাকে, একটা কাজের প্রতি ভালোবাসা থাকে, আপনি সময় সুযোগ তৈরি করে দিবেন। একটি বিষয় হচ্ছে সময় পেলে কাউকে ফোন করা আর সময় করলে ফোন করা পার্থক্য আছে। আমরা অনেকে বলি ভাই সময় পেলে ডিকশন আসবো, সময় পেলে টিভি করবো, সময় পেলে একজনকে বলবো, ভাই সময় পাবেন না। সময় সবচেয়ে প্রিসিয়াস, সবচেয়ে মূল্যবান। আপনি সময় পাবেন কোথায়? সময় আপনাকে ম্যানেজ করতে হবে, সময় আপনাকে বের করতে হবে আপনার 24 ঘন্টার ভিতরে, তাহলে আপনার বের হয়ে যাবে। এটা হচ্ছে টোটালি ডিপেন্ড করে আপনার ইচ্ছা, আপনার হাতের মুঠে সবকিছু। ধন্যবাদ, সকালে ভালো থাকবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে চমৎকার 3 জন স্পিকার আমাদের সাথে কথা বলেছেন, ব্যানার উত্তরে আমাদের সাথে কথা বলছেন, আবুধাবি থেকে আমাদের সালাম হোসেন ভাই, সাদ্দাম ভাই ওরফে, এছাড়া কথা বলছে আমার থেকে স্টার ডায়মন্ড শাহিদিনা ভাই, এছাড়াও আমাদের সে প্রসঙ্গের বক্তব্য রেখেছেন সাফা ইসলাম আমাদের সবাইকে অনেক ভালো জানাচ্ছি, এবং যারা উপস্থিত আছেন আজকে মিটিংয়ে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকে মিটিং এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী মিটিংয়ে। সে পর্যন্ত সকলের সুস্থতা ও পারিবারিক প্রশান্তি ও সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।